ओम शांति। आज के बाबार 28 জানুয়ারি 2026 मुरली बाबा बोलছে मीठे बच्चे, बिलबेट शिव बाबा आए हैं तुम बच्चों को विश्व का मालिक बनाने। बाबा बोलছে আমাদের সবথেকে প্রিয় শিব বাবা এখন এসেছে আমাদেরকে বিশ্বের মালিক বানানোর জন্য। তুম উনকি শ্রীমত पर চলো। বাবা আমাদের বলছেন যে আমাদের এখন বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, मनुष्य परमात्मा के बारे में कौन सी दो बातें एक दूसरे से भिन्न बोलते हैं। বা বলছে মানুষ ঈশ্বরের বিষয়ে বা পরমাত্মার বিষয়ে কোন দুটি ভিন্ন শব্দ অর্থাৎ একে অন্যের বিরোধী শব্দ ব্যবহার করে। उत्तर बाबा बोलছে एक और कहते परमात्मा अखंड ज्योति है और दूसरी ओर कहते तो नाम रूप से न्यारा है। একদিকে তারা বলছে যে পরমাত্মা হচ্ছে অখণ্ড জ্যোতি, পরক্ষণে তারা যেটা বলছে সেটা হচ্ছে পরমাত্মা ন্যারা, नाम रूपेर थेके न्यारा और प्यारा। ये दोनों बातें एक दूसरे से भिन्न हो जाती है। বা বলছে এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ একে অন্যের ভিন্ন। यथार्थ रूप से ना जानने के कारण ही पतित बनते जाते हैं। তা বা বলছে যথার্থ রূপে তারা ঈশ্বরকে না জানার জন্যই তারা পতিত হয়ে গেছে। बाप जब आते हैं तो अपनी सही पहचान देते हैं। বাবা বলছে বাবা যখন আসে বাবা তখন তার প্রকৃত পরিচয়, সত্য পরিচয় আমাদেরকে দেয়। গীত মরনা তেরি গলি মে। তাই বাবা বলছে যে मरना तेरी गली में। আজকের গীত ओम शांति। बच्चों ने गीत सुना, जब कोई मरते हैं तो बाप के पास जन्म लेंगे। कहने में यही आता है कि बाप के पास जन्म लिया, তাই না? বলা হয় যে বাবার কাছে জন্ম নিয়েছে। মা কা নাম नहीं लेंगे, মায়ের নাম নেওয়া হয় না, নেওয়া হয় কার নাম? বাবার নাম, যে বাবার কাছে জন্ম নিয়েছে। বাধাইয়া বাপ को दी जाती है। বা বলছে বাধাই কাকে দেওয়া হয়? বাধাইও বাবাকেই দেওয়া হয়। अभी तुम बच्चे जानते हो हम आत्माएं हैं, वो हो गई शरीर की बात। তাহলে আমরা জানি আমরা এখন বাচ্চা, পরমাত্মার সন্তান আমরা এখন, তাই না? আর ওটা তো শরীরের বিষয় হয়ে গেল, শরীরের পিতা। এক শরীর छोड़ फिर दूसरे बाप के पास जाते, একটা শরীর ছেড়ে দিয়ে তারা অন্য একটা শরীর নেয়, অন্য পিতার কাছে জন্ম নিচ্ছে। अभी तुम बच्चे जानते हो हम आत्माएं हैं, वो हो गई शरीर की बात। एक शरीर छोड़ फिर दूसरे बाप के पास जाते हैं। तुमने 84 जन्म में 84 साकारी बाप किए हैं। তাহলে আমরা 84টা জন্মে 84টা সাকার পিতা আমরা পেয়েছি। वास्तव में আসল हो निराकार बाप के बच्चे। তাহলে প্রকৃতপক্ষে আমরা হচ্ছে নিরাকারী পরমাত্মার পিতা সন্তান। तुम आत्मा परमपिता परमात्मा के बच्चे हो। তাহলে আমরা আত্মারা परमपिता परमात्मार সন্তান। रहने वाले भी वहाँ के हो जिसको निर्वाण धाम বা শান্তিধাম कहते हैं। আমরা থাকিও কোথায়? আমরা থাকি হচ্ছে নির্বাণ ধাম, শান্তিধাম, পরম ধামে থাকি। यहाँ आकर तुम लौकिक बाप के बच्चे बनते हो तो फिर उस बाप को भूल जाते हो। তাহলে যখন এখানে আমরা এসেছি, এখানে এসে লৌকিক পিতার সন্তান আমরা হয়েছি, তখন আমরা আমাদের সেই পারলৌকিক পিতাকে ভুলে গেছি। सतयुग में भी तुम সুখী बन जाते हो तो उस পারলৌকিক बाप को भूल जाते हो। তাহলে সত্য যুগেও যেখানে আমরা সুখে ছিলাম সেখানেও আমরা আমাদের পারলৌকিক পিতাকে ভুলে যাই। सतयुग सुख में उस बाप का कोई सिमरन नहीं करते। তাহলে আমরা যখন সুখে থাকি তখন আমরা পরমাত্মাকে স্মরণ করি না। दुख में याद करते हैं। তাহলে দুঃখের মধ্যেই আমরা পরমাত্মাকে স্মরণ করি, যত দুঃখ হয় তত আমরা পরমাত্মাকে স্মরণ করি। और याद भी आत्मा करती है। जब लौकिक बाप को याद करते हैं तो बुद्धि शरीर तरफ रहती है। लौकिक पिताके যখন স্মরণ করা হয় তখন বুদ্ধি শরীরের দিকেই যায়। इहो बाबा उनको याद करेंगे तो कहेंगे ओ बाबा। তাই না? আমরা যখন এই পরমাত্মাকে স্মরণ করব তখন কি বলবো? ও বাবা।
হে দোনো বাবা, রাইট অক্ষর বাবা হি হে। বা বলছে সঠিক শব্দ ঈশ্বর নয়, সঠিক শব্দ হচ্ছে পিতা। পরমাত্মা আমাদের পিতা, তার সাথে আমাদের সম্পর্ক পিতা আর পুত্রের, পিতা আর সন্তানের। হে দোনো বাবা, তো বাবা বলছে ইহো বাপ ব্যাট বাচ্চোকে সমঝাতে हैं। তাহলে ঈশ্বর যে আমাদের আত্মাদের পিতা, সে এখন আমাদেরকে এই কথাগুলো বোঝাচ্ছে। अभी तुम इहो जानते हो बाबा आया हुआ है हमको अपना बना है। তাহলে আমরা এখন জানি যে পরমাত্মা ঈশ্বর এখন এসে গেছে, এসে আমাদের তার বানিয়ে নিয়েছে। बाप कहते हैं पहले पहले हमने तुमको स्वर्ग में भेजा। তাহলে বাবা এসে এখন বলছে যে সবার প্রথম বাবা আমাদের কোথায়? সবার প্রথম আমাদের সত্যযুগ স্বর্গের দুনিয়াতে পাঠিয়েছিলেন। তুম বহুত বহুত সাহুকার থে। সত্যযুগে যখন আমরা ছিলাম, আমরা অনেক সাহুকার ছিলাম, শ্রেষ্ঠ ছিলাম। আব ড্রামা অনুসার পুরানি দুনিয়া খতম হোনি है। বা বলছে এখন ড্রামা অনুসারে পুরনো দুনিয়া শেষ হচ্ছে। तुम्हारी आत्मा और शरीर रूपी वस्त्र सतो प्रधान थे, फिर गोल्डन एज से सिल्वर एज में आत्मा आई, तो शरीर भी सिल्वर एज में आया, फिर कॉपर एज में आया। তা বা বলছে প্রথমে আমরা সত্যযুগে ছিলাম, যেখানে আমাদের শরীর এবং আত্মা দুটোই স্বর্ণের মতো ছিল। পরে আমাদের যখন কুশলতা কমে গেল, কলা কমে গেল, তখন আমরা চলে আসলাম ত্রেতাতে। ত্রেতা মিন্স সিলভার এজ, মানে রৌপ্য যুগ। সেখানে আমাদের শরীরের যে গুণ কোয়ালিটি সেগুলো একটু কমে গেল। আর তারপরে আমরা চলে আসলাম কপার এজ, মানে তাম্র যুগে, রজত যুগ। সেখানে আমরা এসে আরও তম প্রধান হয়ে গেছি। जैसे 14 कैरेट का सोना कोई पसंद नहीं करते। বাবা উদাহরণ দিচ্ছে, যেমন 14 ক্যারেটের যদি সোনা হয় সেটাকে কেউ পছন্দ করে না। কালা পড় जाता है। 14 ক্যারেটের যে সোনা সেটা রং কেমন হয়? সেটা কালচে রঙের হয়। तुम भी अभी काले आयरन एजेड बन गए हो। তা বাবা বলছে আমরা আত্মারাও এখন কালো আয়রন এজেড হয়ে গেছি। যেমন আয়রন বা লোহা কালো হয়, আমরা আত্মারাও এখন কালো হয়ে গেছি। अब आत्मा और शरीर जो ऐसे काले बन गए हैं तो फिर प्योर कैसे बन। তা এই যে আমরা আত্মারা এখন কালো হয়ে গেছি, তাহলে আমরা এখন পিওর, পবিত্র, শুদ্ধ কি করে হব? আত্মা পিওর बने तो शरीर भी प्योर मिले। বা বলছে আত্মা যখন পবিত্র হবে, শরীরও সে পবিত্রই পাবে। বহ कैसे होगा क्या गंगा स्नान करने से। জিজ্ঞেস করছে বাবা, তাহলে আত্মা কি করে পবিত্র হবে? গঙ্গা স্নান করলে পবিত্র হবে? नहीं, पुकारते ही है हे पतित पावन ইহো আত্মা कहती है। তাই না? তারা বলে কি হে পতিত পাবন, অর্থাৎ এক পরমাত্মা ছাড়া আত্মাকে শুদ্ধ বানাতে কেউ পারবে না। বুদ্ধি পারলৌকিক বাপ তরফ চলি जाती है হে বাবা। তাই না? বুদ্ধি কোথায় চলে যায়? যখনই পবিত্রতার, শুদ্ধতার কথা আসে তখন পরমাত্মার দিকে যায়, যে হে বাবা তুমি এসে পবিত্র বানাও। বাপ कहते हैं मैंने तुमको स्वर्ग में भेजा था। তাহলে বাবা এসে কি বলছে যে হে সন্তান, আমি তোমাকে পরমধাম শান্তিধামে পাঠিয়েছিলাম, শান্তিধাম সুখধামে পাঠিয়েছিলাম। नया शरीर धारण किया था अब तुम क्या बन गए हो। তাহলে সত্যযুগে আমরা যখন ছিলাম তখন আমরা নতুন শরীর ধারণ করেছিলাম, সুন্দর শরীর আমরা পেয়েছিলাম, আর এখন আমরা কি হয়ে গেছি? ইহো বাতে হামেশা अंदर रहनी चाहिए। বা বলছে এই কথাগুলো আমাদের সব সময় আমাদের ভেতরে রাখতে হবে, যে আমরা কি ছিলাম আর আমরা কি হয়ে গেলাম। বাবা को ही याद करना चाहिए। বা বলছে বাবাকেই আমাদের স্মরণ করতে হবে। याद भी करते हैं ना हे बाबा हम आत्माएं पतित बन गई है। তাহলে আমরা বাবাকে স্মরণ করছি, হে বাবা আমরা পতিত হয়ে গেছি, এই কথা আমরা বলি। अब बाप आकर পাবন বানাও। তা বাবা বলছে এখন আমরা বাবাকে বলছি যে তুমি এসে আমাদেরকে পাবন, পবিত্র বানাও। ड्रामा में भी यह पाठ है तब तो बुलाते हैं। तो बाबा বলছে যে
ড্রামাতে তার পার্ট আছে, এর জন্যই তাকে আমরা ডাকছি। ड्रामा प्लान अनुसार आएंगे भी तब जब पुरानी दुनिया से नई बननी है तो ज़रूर संगम पर ही आएंगे। তাই ঈশ্বর কখন আসে? ঈশ্বর সংগম যুগে আসে, যখন কলিযুগ আর সত্যযুগের মিলন হয়। কলিযুগকে সে সত্যযুগ করার জন্যই আসে। तुम बच्चों को निश्चय है बिलवेड मोस्ट बाबा है। তাহলে আমাদের এটা নিশ্চয় আছে, সবথেকে প্রিয় আমাদের পরমাত্মা পিতা। कहते भी है स्वीट स्वीटर स्वीटेस्ट, তাই না? বলা হয় সুইট সুইটার সুইটেস্ট। अब स्वीट कौन है? তাহলে বাবা জিজ্ঞেস করছে, তাহলে সুইট মিষ্টি কে? লৌকিক সম্বন্ধ মে पहले है फादर। তা বাবা বলছে লৌকিক সম্বন্ধে সবার প্রথম হচ্ছে পিতা, जो जन्म देते हैं, যে জন্ম দেয়। फिर टीचर, তারপরে স্থান হচ্ছে শিক্ষকের। वो अच्छा होता है उससे पढ़कर मर्तबा पाते हैं, তাই না? আমরা শিক্ষকের কাছ থেকে পড়েই উঁচু পদের অধিকারী হই। নলেজ ইজ সোর্স অফ ইনকাম कहा जाता है। বলা হয় নলেজ ইজ সোর্স অফ ইনকাম, অর্থাৎ জ্ঞানের দ্বারাই আমরা সমস্ত কিছু প্রাপ্ত করি। জ্ঞান হে নলেজ, তা বাবা বলছে জ্ঞানই হচ্ছে নলেজ। योग है याद, और बाबा बोलছে योग হচ্ছে याद। तो बेहद का बाप जिसने तुमको स्वर्ग का मालिक बनाया था उनको तुम अभी भूल गए हो। তাহলে বেহদের পিতা যে আমাদের স্বর্গের মালিক বানিয়েছে আমরা তাকে এখন ভুলে গেছি। শিব বাবা कैसे आया किसको पता नहीं। শিব বাবা কখন আসলো, কি করে আসলো, এটা কেউ জানে না। চিত্র মে ভি ক্লিয়ার দিখায়া है, তাই না? বাবা বলছে চিত্রের মধ্যেও ক্লিয়ার করে এই বিষয়গুলো দেখানো হয়েছে। ব্রহ্মা দ্বারা স্থাপনা শিব বাবা করাতে, তাহলে ব্রহ্মার দ্বারা শিব বাবা এখন স্থাপনা করাচ্ছে। শ্রীকৃষ্ণ कैसे राजयोग सिखाएगा, তাই না? শ্রীকৃষ্ণ কি করে রাজযোগ শেখাবে? राजयोग सिखलाते ही है सतयुग के लिए। তাহলে ঈশ্বর আমাদের রাজযোগ শেখাই হচ্ছে সত্যযুগের জন্য। তো জরুর সঙ্গম পর বাপ ने ही सिखाया होगा। তাহলে কৃষ্ণকে শিখিয়েছে কে? স্বয়ং ঈশ্বর। কখন শিখিয়েছে? পুরুষোত্তম সঙ্গম যুগে, অর্থাৎ সত্যযুগের আগেই সে এই সমস্ত বিষয়গুলো শ্রীকৃষ্ণকে শিখিয়েছে। सतयुग की स्थापना करने वाला है बाबा। তাহলে সত্যযুগের স্থাপনা এখন কে করছেন? স্বয়ং ঈশ্বর সত্যযুগের স্থাপনা করছেন। শিব বাবা ইন দ্বারা कराते हैं करन करावन हार, है ना? তাহলে শিব বাবা এখন ব্রহ্মার দ্বারা করাচ্ছেন, এর জন্য কারণ কি? তিনি হচ্ছে করন करावन हार। করন करावन हार মানে কি? যে নিজে করে না কিন্তু অন্যকে দিয়ে যে করায়। বহু লোক त्रिमूर्ति ब्रह्मा कह देते, তারা কি বলে দেয়? ভক্তি মার্গে ত্রিমূর্তি ব্রহ্মা। ऊंचते ऊंच शिव है ना, ইহো সাকার হে ওহ নিরাকার হে। বাবা বলছে উঁচু থেকে উঁচু হচ্ছে শিব, শিব ব্রহ্মা হচ্ছে সাকার আর শিব বাবা হচ্ছে निराकार। सृष्टि भी यहाँ ही है, इस सृष्टि का ही चक्र है जो फिरता रहता है। বাবা বলছে সৃষ্টি হচ্ছে এই স্থূল জগতি, এখানে এই সৃষ্টি কি হচ্ছে? রিপিটেড হচ্ছে, চক্র ঘুরছে। সত্য ত্রেতা দ্বাপর কলি, এটা এই দুনিয়াতেই হচ্ছে, এই সাকার দুনিয়াতে। वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी मनुष्य की रिपीट होती है, सूक्ष्म बतन में कोई चक्र आदि नहीं होते। বাবা বলছে সূক্ষ্ম বতনে এই চক্র ঘুরবে না, অর্থাৎ এই যে আমরা যেটা বললাম সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চক্রটা এই সাকার দুনিয়াতেই হয়, এটা সূক্ষ্ম দুনিয়াতে হয় না। गाते भी है वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी रिपीट, वह यहाँ ही बात है सतयुग त्रेता बीच में जरूर संगम युग चाहिए। বাবা বলছে এর জন্য কি দরকার? সত্যযুগ ত্রেতা যুগ, তার মাঝখানে হচ্ছে সত্য ত্রেতা দ্বাপর কলি, আর কলি আর সত্যযুগের মাঝখানে কি দরকার? সঙ্গম দরকার।
नरकवासियों को स्वर्गवासी बनाने बाप संगम पर आते हैं। তাহলে নরকবাসী আত্মাদেরকে স্বর্গবাসী আত্মা বানানোর জন্যই ঈশ্বর আসে। ইহো তো হাইয়েস্ট অথরিটি গড ফাদারলি গভর্নমেন্টে বা বলছে পরমাত্মা হচ্ছে হাইয়েস্ট অথরিটি, গড ফাদারলি ইউনিভার্সিটি তিনি স্থাপন করেছেন। সাথ মে ধর্মরাজ ভি হে, তাহলে বাবার সাথে কি ধর্মরাজ। আত্মা कहती है মুঝ নির্গুণ হারে মে কোই গুণ নাই, তাহলে আত্মাই বলছে আমি নির্গুণ হয়ে গেছি, আমার ভেতরে কোনো গুণ নেই। कोई भी देवता के मंदिर में जाएंगे तो उनके आगे ऐसे कहेंगे, তাই না? ভক্তরা যখন দেবতাদের মন্দিরে যায় তার সামনে গিয়ে এই কথাগুলোই বলে। कहना चाहिए बाप को उनको छोड़ ब्रादर्स को आकर लगे, তাই না? বলা উচিত পরমাত্মাকে, কিন্তু বলছে কাদের সামনে গিয়ে? দেবী দেবতাদের সামনে গিয়ে বলছে। তাদের সামনে গিয়ে বলে তো কোনো লাভ নেই, বাবা সেটাই বলছে। ইহো দেবতায় ব্রাদার্স ठहरे না, ব্রাদার্স সে তো কুছ ভি মিলনা নেই। দেবতারা হচ্ছে আমাদের আত্মাদের দাদা বা ভাই, তাদের কাছ থেকে তো কিছু পাওয়া যাবে না, কারণ আমরা ভাইয়ের সম্পত্তির অধিকারী হই না, আমরা বাবার সম্পত্তির অধিকারী হই। ইহো দেবতায় ব্রাদার্স ठहरे না, ভাইও কি পূজা করতে করতে নিচে গিরতে আয়ে হে। তা বা বলছে এই যে আমরা নিচে নেমে গেছি, এটা নিচে নেমেছি এই দেবী দেবতাদের পুজো করতে করতেই। आप तुम बच्चे जानते हो बाबा आया हुआ है उनसे हमको वर्षा मिलता है, তাহলে আমরা এখন জানি যে ঈশ্বর এসে গেছে আর ঈশ্বরের কাছ থেকেই আমরা এখন বর্ষা পাচ্ছি। बाप को ही नहीं जानते सर्वव्यापी कह देते हैं, ঈশ্বরকে কেউ জানে না, এর জন্য কি বলে দিয়েছে? ঈশ্বর হচ্ছে সর্বব্যাপী। कोई फिर कहते अखंड ज्योति तत्व है, আবার কেউ বলে দিয়েছে কি তাকে? সে হচ্ছে অখণ্ড জ্যোতি তত্ত্ব। कोई कहते वह नाम रूप से न्यारा है, আবার কেউ বলে কি যে সে নাম রূপের থেকে আলাদা, তার নামও নেই আবার রূপও নেই। अब अखंड ज्योति स्वरूप है तो फिर नाम रूप से न्यारा कैसे कहते हो? যখন আমরা বলছি সে অখণ্ড জ্যোতি স্বরূপ, এই যে বললাম অখণ্ড জ্যোতি স্বরূপ, তাহলে এটাই তো তার বলা হয়ে গেল যে নাম আর রূপ দুটোই আছে, তাহলে তাকে কি করে বলছি যে তার নামও নেই, রূপও নেই, গুণও নেই? बाप को ना जानने कारण ही पतित बन पड़े, তাহলে আমরা ঈশ্বরকে না জানার জন্যই এখন পতিত হয়ে গেছি, নিচে নেমে গেছি। তমো প্রধান भी बनना ही है, তাই না? তা বাবা বলছে ড্রামার নিয়ম অনুসারে আমাদের তমোপ্রধান নিচেও নামতে হবে। फिर जब बाप आते हैं तब आकर सभी को सत्यप्रधान बनाते हैं, এবং পরে যখন বাবা ঈশ্বর পুনরায় আসে তখন সে এসে এই পৃথিবীতে আমাদেরকে পুনরায় শতপ্রধান বানায়। आत्माएं निराकारी दुनिया में सब बाप के साथ रहती है, फिर यहाँ सतो रजो तमो में आकर पाठ बजाती है। তাহলে আমরা যখন পরমাত্মার সাথে ছিলাম তখন শতপ্রধান ছিলাম, এবং যখন আমরা এই পৃথিবীতে চলে আসলাম তখন আমরা শত রজ তম এই তিনটে স্টেজের মধ্যে দিয়ে গিয়ে এখন আমরা তমপ্রধান একদম হয়ে গেছি, একদম নিচে নেমে গেছি এখন। বাবা বলছে अभी तुम बच्चों को समझाया है यो है ज्ञान की वर्षा, তাহলে বাবা এখন বোঝাচ্ছে, বাবা কি করছে? এখন আমাদের উপর জ্ঞানের বর্ষা করছেন তিনি। नॉलेज है इससे क्या होता है, তাই না? তা বাবা আমাদেরকে জ্ঞান দিচ্ছে, জ্ঞানের দ্বারা কি হবে এখন? पतित दुनिया से पावन दुनिया बनती है, তাহলে ঈশ্বর যে আমাদের জ্ঞান দিচ্ছে এর দ্বারা কি হবে এখন? এই যে পতিত দুনিয়া, এই পতিত দুনিয়া এখন সত্যযুগের দুনিয়াতে পরিণত হবে। শ্রীকৃষ্ণ যমুনাকে कंठे पर खेलपाल करते हैं, তাই না? দেখিয়েছে যে শ্রীকৃষ্ণ সে কি করতো? যমুনার পারে খেলা করতো।
ऐसे कोई बातें हैं नहीं। বা বলছে এগুলো ঠিক নয়, এগুলো ভুল, এরকম কিছু করবে না শ্রীকৃষ্ণ। वो तो सतयुग का प्रिंस है। শ্রীকৃষ্ণ হচ্ছে সত্যযুগের প্রিন্স, রাজকুমার। बहुत अच्छी रीति उनको संभाला जाता है क्योंकि ফুল है ना। তা বাবা বলছে শ্রীকৃষ্ণকে খুব ভালোভাবে সামলানো হবে, তাকে খুব ভালোভাবে রাখা হবে, কারণ সে হচ্ছে সত্যযুগের ফুল। ফুল कितने अच्छे सुंदर होते हैं, তাই না? ফুল কত সুন্দর হয়। ফুল से सब आकर खुशबू लेते हैं। তাহলে ফুল থেকে কি করে? সবাই গন্ধ নেয়। कांटों के जंगल को बाप आकर गार्डन ऑफ फ्लावर बनाते हैं। তাহলে কাটার জঙ্গলকে ঈশ্বর এসে কি করে? গার্ডেন অফ ফ্লাওয়ার অর্থাৎ ফুলের বাগিচা সে তৈরি করে। इसलिए उनका नाम বাবুলনাথ भी रख दिया है। এর জন্য ঈশ্বরের আরেক নাম হচ্ছে বাবুলনাথ, কারণ সে কাটা থেকে আমাদেরকে ফুল বানায়। कांटों को बैट फूल बनाते, इसलिए महिमा गाते हैं कांटों को फूल बनाने वाला बाबा। वो लौकिक बाप को तुमको गटर में डालते हैं। তাহলে লৌকিক পিতা কি করে? আমাদের নোংরা দুনিয়ার মধ্যে আরো নিয়ে আসে, ফাঁসিয়ে দেয়। यो बाप 21 जन्म के लिए तुमको गटर से निकाल पावन बनाते हैं। তাহলে বাবা এখন কি করছে? শিব বাবা এখন আমাদের নর্দমা থেকে বের করে 2500 জন্য আমাদের স্বর্গের দুনিয়াতে সে নিয়ে যাচ্ছে। वो तुमको पतित बनाते हैं, तब तो लौकिक बाप होते भी परलौकिक बाप को आत्मा याद करते। তাহলে লৌকিক পিতা কি করে? আমাদের নোংরা দুনিয়াতে ফাঁসায়। এর জন্য লৌকিক পিতা থাকা সত্ত্বেও আমরা পারলৌকিক পিতাকে স্মরণ করি। अभी तुम जानते हो आधा कल्प बाप को याद किया। তাহলে আমরা জানি যে আধা কল্প আমরা পরমাত্মাকে স্মরণ করেছি। বাপ आते भी जरूर है। তাহলে ঈশ্বর অবশ্যই এই পৃথিবীতে আসে। শিব জয়ন্তী মানাতে हैं ना, আমরা শিব জয়ন্তী পালন করি। तुम जानते हो हम बेहद के बाप के बने हैं। তাহলে আমরা জানি আমরা এখন বেহদের পিতার হয়ে গেছি। अभी हमारा संबंध उनसे भी है तो लौकिक से भी है। তাহলে এখন আমাদের সম্বন্ধ যেমন পরমাত্মার সাথে আছে তেমনি লৌকিক পিতার সাথেও আমাদের সম্বন্ধ আছে। পারলৌকিক बाप को याद करने से तुम पावन बनेंगे। তাহলে আমরা জানি এখন যে পারলৌকিক পিতাকে স্মরণ করলে পরেই আমরা পবিত্র হব। आत्मा जानती है हम वो हमारा लौकिक और इहो পারলৌকিক বাপ। তাহলে আমরা জানি এখন যে তিনি হচ্ছে আমাদের পারলৌকিক পিতা আর শরীরের পিতা হচ্ছে আমাদের লৌকিক পিতা। भक्ति मार्ग में भी वह इहो आत्मा जानती है, তাই না? তা ভক্তি মার্গেও আমাদের এই জ্ঞানটা ছিল যে ঈশ্বর হচ্ছে পারলৌকিক পিতা। तब तो कहते हैं हे भगवान ओ गॉड फादर। এর জন্যই বলে, এর জন্যই ডাকে হে ভগবান, হে গড ফাদার, আসো তুমি, বলে না। अविनाशी फादर को याद करते हैं। তাহলে অবিনাশী পিতাকে ভক্তি মার্গে স্মরণ করা হয়। वो बाप आकर हेबिन स्थापन करते हैं। তাহলে পরমাত্মা এসে কি করছে? হেবিন, স্বর্গের দুনিয়া স্থাপন করছে। यो किसको पता नहीं है शास्त्र में तो युगों की आयु भी बहुत लंबी चौड़ी लिख दी है। তাহলে শাস্ত্রে কি করা হয়েছে? কল্পের যে আয়ু সেটাকে অনেক লম্বা চওড়া বানিয়ে দিয়েছে তারা। इहो किसके ख्याल में नहीं आता कि बाप आते ही है पतितों को पावन बनाने। বা বলছে এটা কারো বুদ্ধিতে আসেই না যে ঈশ্বর পরমাত্মা আসেই আমাদেরকে পতিত থেকে পাবন করার জন্য। তো জরুর সঙ্গম पर आएंगे। তাহলে সে যখন আসে আমাদের পতিত থেকে পাবন বানাতে, সেটা অবশ্যই কখন আসবে? সঙ্গম যুগেই তিনি আসে। कल्प की आयु लाखों वर्ष लिख मनुष्य को बिल्कुल घोर अंधियारे में डाल दिया है। কল্পের আয়ু তারা লাখ বছর লিখে দিয়েই মানুষকে একদম অন্ধকারের মধ্যে তারা নিয়ে গেছে। धक्के खाते रहते हैं बाप को पाने के लिए, তাই না? ঈশ্বরকে পাওয়ার জন্য তারা কত ধাক্কা খাচ্ছে।
तो जरूर संग বাবা বলছে তো জরুর সঙ্গম পর আয়েঙ্গে। তাহলে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করার জন্য কখন আসে? पुरुषोत्तम संगम जुगेई आशे। कल्प की आयु लाखों वर्ष लीक मनुष्य को बिल्कुल घर अंधियारे में डाल दिया है। धक्के खाते रहते बाप को पाने के लिए, তাই না? মানুষ এত ভক্তি করছে কিসের জন্য? ঈশ্বরকে পাওয়ার জন্য তারা ভক্তি করছে। বাপ ने হিসাব भी बताया है। তাহলে ঈশ্বর পিতা এসে কি করছে? আমাদের এই হিসাবগুলো এখন জানাচ্ছে, তাই না? কল্পের আয়ু কত দিনের, কিভাবে আমরা কি হই, সেগুলো বাবা এখন আমাদেরকে জানাচ্ছে। বাবা বলছে সবসে পহলে ভক্তি তুম করতে हो। বাবা বলছে সবার প্রথমে ভক্তি কারা শুরু করেছে? আমরাই সবার প্রথমে ভক্তি শুরু করেছি। তো तुमको ही पहले पहले भगवान द्वारा ज्ञान मिलना चाहिए। এই জন্য সবার প্রথমে আমরাই ভগবানের দ্বারা জ্ঞান পাচ্ছি। जो फिर तुम ही नई दुनिया में राज्य करो। আমরাই কি করছি? আমরাই নতুন দুনিয়াতে তারপরে রাজ্য করছি। বেহাদ কা বাপ তুম बच्चों को ज्ञान दे रहे हैं। তাহলে বেহাদের পিতা এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। इसमें तकलीफ की कोई बात नहीं है। তাহলে এখানে সমস্যার কোনো কারণই নেই। আমাদের জ্ঞান দিচ্ছে কে? স্বয়ং ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিচ্ছে। बाप कहते तुमने आधा कल्प याद किया है, सुख में तो कोई याद करते ही नहीं। तो बाबा बोलছে সুখে কেউ परमात्माকে স্মরণ করে না। अंत में जब दुख हो जाते हैं तब हम आकर सुखी बनाते। তাহলে যখন আমরা একদম অন্তিম সময়ে দুঃখী হয়ে যাই তখন ঈশ্বর परमात्मा এসে আমাদেরকে সুখী বানায়। अभी तुम बहुत बड़े आदमी बनते हो। তাহলে বাবা বলছে আমরা এখন অনেক বড় ব্যক্তি হচ্ছি, তাই না? देखो বাবা বলছে देखो चीफ मिनिस्टर, प्राइम मिनिस्टर आदि के बांग्ले कितने फर्स्ट क्लास होते। তাই বাবা বলছে আমাদের দেখতে বলছে যে দেখো যে চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তাদের ঘরবাড়ি কত সুন্দর হয়। वहाँ फिर गाय आदि सारा फीचर्स ऐसा फर्स्ट क्लास होगा, तुम तो कितने बड़े आदमी बनते हो। তাই বাবা আমাদের বলছে এবার তোমরা সত্যযুগে দেখো যে তোমরা যখন সত্যযুগে ছিলে তখন তোমরা কত ফার্স্ট ক্লাস ছিলে, তোমাদের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো কত ফার্স্ট ক্লাস সুন্দর ছিল। वहाँ तुम्हारे लिए महल भी हीरे जवाहरातों के होते हैं। তাহলে সত্যযুগে আমাদের কি হবে? আমাদের জন্য যে মহল আদি হবে সেগুলো হিরে জওহরাত এগুলো দিয়ে তৈরি হবে। यहाँ तो झूले आदि सब बेगरी है। তা বাবা বলছি এখানে যদি দোলনা দেখি, দোলনা কি দিয়ে তৈরি করি আমরা? কাপড় দিয়ে তৈরি করি, দড়ি দিয়ে তৈরি করি, আর ওখানে হিরে রত্ন দিয়ে তৈরি হবে। वहाँ तो फर्स्ट क्लास हीरे जवाहरातों की सब चीजें होगी। ইহো হে রুদ্র জ্ঞান যজ্ঞ। তা বাবা বলছে আমাদের এটা হচ্ছে রুদ্র জ্ঞান যজ্ঞ। শিব কো রুদ্র भी कहते, শিবকে কি বলা হয়? রুদ্র বলা হয়। जब भक्ति पूरी होती है तो फिर भगवान रुद्र यज्ञ रचते हैं। যখন ভক্তি পূর্ণ হয় তখনই ভগবান এসে রুদ্রযজ্ঞ রচনা করে। सतयुग में यज्ञ अथवा भक्ति की बात ही नहीं। তা বাবা বলছে সত্যযুগে এই যজ্ঞ বা ভক্তির কোনো প্রয়োজনই নেই। इस समय ही बाप इहो अविनाशी रुद्र ज्ञान यज्ञ रचते। তা বাবা বলছে বাবা এই সময়ে এসে কি করছে? রুদ্র জ্ঞান যজ্ঞ বাবা রচনা করছে। जिसका फिर बाद में गायन चलता है। যার পরবর্তীকালে কি হবে? ভক্তি মার্গে এর গায়ন হবে এই রুদ্র জ্ঞান যজ্ঞেরই, যেটা বাবা এসে এখন রচনা করেছে। इस समय ही बाप इहो अविनाशी रुद्र ज्ञान यज्ञ रचते हैं, जिसका फिर बाद में गायन चलता है। भक्ति सदैव तो नहीं चलती रहेगी। बाबा बोलছে ভক্তি সব সময় চলবে না। ভক্তি আর জ্ঞান, ভক্তি হে রাত, জ্ঞান হে দিন। তাহলে বাবা ভক্তি আর জ্ঞানের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। বাবা বলছে ভক্তি হচ্ছে রাত আর জ্ঞান হচ্ছে দিন। बाप आकर दिन बनाते हैं
তো बच्चों का बाप के साथ कितना लब होना चाहिए। তাহলে ঈশ্বর এসে কি বানাচ্ছে, এই যে রাত হয়ে গেছে এই দুনিয়া, এখন এই দুনিয়াকেই তিনি এখন দিন বানাচ্ছে। বাবা হামকো বিশ্ব কা মালিক বানাতে, তো ঈশ্বর কি করছে আমাদের এখন, ঈশ্বর আমাদের বিশ্বের মালিক বানাচ্ছে তিনি। मोस्ट बिलवेड बाबा है, उनसे ज़्यादा प्यारी वस्तु कोई हो ना सके। তাহলে সব থেকে সুন্দর হচ্ছে পরমাত্মা, তার থেকে ভালো এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। আধা কলব সে ইয়াদ করতে আয়ে হে, তাহলে আধা কল্প ধরে আমরা তাকে স্মরণ করেছি। বাবা আকার আমারে দুঃখ হরো, কি বলেছি, হে ঈশ্বর তুমি এসে আমার দুঃখ হরণ করো। आप बाप आए हैं, समझाते हैं तुमको अपने गृहस्थ व्यवहार में तो रहना ही है। তাহলে ঈশ্বর এসে এখন আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের এই গৃহস্থিতে থাকতেই হবে। यहाँ बाबा पास कहाँ तक बैठेंगे, তাই না, ব্রহ্মা বাবা, এই যে বাবা যে যজ্ঞ রচনা করেছে, এখানে এসে কোথায় আমরা বসবো, কজনই বসতে পারবো ম্যাক্সিমাম। बाप के साथ तो परम धाम में ही रह सकेंगे, তাহলে বাবার সাথে আমরা পরম ধামেই সবাই একসাথে থাকতে পারবো। यहाँ इतने सब बच्चे तो नहीं रह सकते, তাই না, তাহলে বাবার এত বাচ্চা সবাই আমরা একসাথে এখানে থাকতে পারবো না। टीचर सवाल कैसे पूछेंगे, लाउड स्पीकर पर रिस्पॉन्ड कैसे दे सकेंगे, इसलिए थोड़े थोड़े स्टूडेंट्स को पढ़ाते। তা বাবা কি বলছে যে বাবা সব বাচ্চাকে যদি একসাথে পড়ায় তাহলে তো সবার কাছ থেকে জানতে পারবে না, এর জন্য বাবা অল্প অল্প করে বিভিন্ন গীতা পাঠশালা সেন্টার করে দিয়েছে, সেখানে আমরা কথোপকথন করছি বাবার সাথে, তাই না, মাধ্যম বানিয়েছে বাবা কাউকে। अब ইহো বাপ আয়া হুয়া হে, মহাভারী মহাভারত লড়াই ভি সামনে খড়ি है, তাহলে ঈশ্বর এখন এসেছে আর আমাদের সামনেই এখন মহাভারী মহাভারত লড়াই সামনেই দাঁড়িয়ে রয়েছে, সামনেই লাগতে চলেছে, তাই না। वो समझते हैं মহাভারত লড়াই মে শ্রীকৃষ্ণ আয়া, ভক্তি মার্গে তারা কি দেখিয়ে দিয়েছে, মহাভারত লড়াইয়ের সময় শ্রীকৃষ্ণ এসেছে। ইহো তো হো না সকে, বা বলছে এটা হতে পারে না, শ্রীকৃষ্ণ আসবে না এখন। বেচারে মুঞ্জে হুয়ে না, ফির ভি কৃষ্ণ কৃষ্ণ ইয়াদ করতে রহতে, বা বলছে বেচারারা একদম কি হয়ে গেছে, আপসেট হয়ে গেছে, তাও তারা কৃষ্ণ কৃষ্ণ করছে, কারণ তারা এতদিন ধরে ডাকছে ঈশ্বরকে, তাও তো ঈশ্বরকে পাচ্ছে না। हे दोनों मोस्ट बिलवेड श्री कृष्ण की भी विश्व का मालिक है ना, তা বা বলছে দুজনেই খুব শ্রেষ্ঠ, পরমাত্মা শিব বাবাও যেমন শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণও শ্রেষ্ঠ, কারণ শ্রীকৃষ্ণ কি, সে সত্যযুগের প্রথম প্রিন্স, মহারাজা হবে সে। अभी तुम जांच कर सकते हो জাস্তি প্যারা কন, তা বা বলছে আমরা এখন এটা জাজ করতে পারি, তাই না, যে আসলে সব থেকে প্রিয় কি, বা বলছে শিব বাবা হি তো ऐसा लायक बनाते ना, তা বা বলছে শিব বাবাই এরকম যোগ্যতাকে তৈরি করেছে না, শ্রীকৃষ্ণকে এরকম তৈরি করেছে কে, স্বয়ং শিব বাবাই করেছে। শ্রীকৃষ্ণ क्या करते हैं बाप ही तो उनको ऐसा बनाते, শ্রীকৃষ্ণ কি করে, তা বাবাই তো তাকে এরকম তৈরি করেছে। श्री कृष्ण क्या करते हैं बाप ही तो उनको ऐसा बनाते हैं, तो गायन भी जास्ती उस बाप का होना चाहिए। তাই বাবা বলছে এর জন্য যেহেতু শ্রীকৃষ্ণকে বাবাই তৈরি করছে, এর জন্য বাবারই সব থেকে বেশি মহিমা হওয়া উচিত। शंकर का डांस दिखाते हैं, वास्तव में डांस आदि की तो बात नहीं, তাই না, ভক্তি মার্গে দেখিয়ে দিয়েছে যে শঙ্কর কি করে, সে তাণ্ডব নৃত্য নাচছে ধ্বংস করার জন্য, তা বাবা বলছে কি এগুলো ভুল সম্পূর্ণ, এগুলো সত্য নয়। বাবা বলছে বাপ নে সমঝা হে তুম সব পার্বতীয়া হো, তাহলে বাবা এসে আমাদের এখন বুঝিয়েছে যে সত্যিকারের পার্বতী কারা, আমরাই হচ্ছি সত্যিকারের পার্বতী। ইহো শিব অমরনাথ তুমকো কথা শোনা রহে, তো বাবা বলছে এখন শিব আমাদেরকে অমর কথা শোনাচ্ছে। वो है वाइसलेस वर्ल्ड বিকার কি বাত নেই, বা বলছে ওটা হচ্ছে পবিত্র দুনিয়া, ওয়াইসলেস ওয়ার্ল্ড, ওখানে বিকারের কোনো কথাই নয়, তাই না, প্রশ্নই ওঠে না ওখানে বিকারের। বা বিকারি দুনিয়া থোড়েই রচেঙ্গে, তা বাবা জিজ্ঞেস করছে যে বাবা থোড়েই বিকারি দুনিয়া রচনা করবে, তাই না। বিকার মে হি দুঃখে, বা বলছে বিকারের মধ্যেই দুঃখ যত। মনুষ্য হঠযোগ আদি বহুত শিখতে, তা বা বলছে মানুষ অনেক হঠযোগ আদি এগুলো শেখে।
गुफाओं में जाकर बैठते हैं, आग से भी चले जाते हैं, তাই না? যারা হট যোগী তারা গুহার মধ্যে থাকে, তারা আগুনের উপর দিয়ে চলে যায়। রিদ্ধি সিদ্ধি भी बहुत है, তা বাবা বলছে তারা হচ্ছে রিদ্ধি সিদ্ধি জানে, তারা অনেক রিদ্ধি সিদ্ধি সম্পন্ন। জাদুগরি से बहुत चीज़ों को निकालते हैं, তারা কি করে, তারা অনেক জাদু জানে, ম্যাজিক জানে, জাদু দিয়ে তারা অনেক কিছু বের করে দেয়। भगवान को भी जादूगर रत्नाकर सौदागर कहते हैं, তাহলে ভগবানকেও জাদুঘর রত্নাকর সওদাগর বলা হয়। তো জরুর চৈতন্য है ना, তাহলে সে যেহেতু তাকে আমরা জাদুঘর রত্নাকর বলছি, তাহলে অবশ্যই সে চৈতন্যই। कहते भी है मैं आता हूँ জাদুঘর है ना, তাই ঈশ্বর কি বলছে যে আমি আসি, কেন বলছে, কারণ সে জাদুঘর। मनुष्य को देवता बेगर से प्रिंस बनाते हैं, তাহলে সে মানুষ থেকে দেবতা, বেগার থেকে সে প্রিন্স আমাদেরকে বানাচ্ছে। जैसा जादू कभी ऐसा जादू कभी देखा, বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে এইরকম জাদু আমরা দেখেছি, যে মানুষ থেকে তিনি দেবতা বানিয়ে দিচ্ছেন আমাদের। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणार जन्य मुख्य सार 1 नंबर बाबा बोलছে फूलों के बगीचे में चलना है इसलिए खुशबूदार फूल बनना है। বাবা বলছে এখন আমাদের ফুলের বাগিচায় যেতে হবে, এজন্য আমাদের খুশবুদার ফুল হতে হবে, সুগন্ধিত ফুল আমাদের হতে হবে। किसी को भी दुख नहीं देना है, বাবা বলছে কাউকে যেন আমরা দুঃখ না দিই। एक परलौकिक बाप से सर्व संबंध जोड़ने, एक पारलौकिक पितार साथे आमादेर समस्त सम्पर्क राखते हबे। 2 नम्बर बाबा बोलছে शिव बाबा प्यारे से प्यारा है उस एक को ही प्यार करना है। তা বাবা বলছে শিব বাবা হচ্ছে সবথেকে প্রিয়, সবথেকে শ্রেষ্ঠ, এর জন্য বাবাকেই আমাদের স্মরণ করতে হবে। সুখদাতা बाप को याद करना है, সুখদাতা বাবাকে আমাদের স্মরণ করতে হবে, যেটা বাবা বললো। वरदान बाबा বলছে किसी की कमी कमजोरी को ना देख अपने गुण व शक्तियों का सहयोग देने वाले मास्टर दाता हो। তো বাবা বলছে আমরা যেন কারো কমি কমজোরি না দেখি, বরঞ্চ আমাদের কি করতে হবে, আমাদের দাতা হয়ে তাদেরকে গুণদান করতে হবে। वरदान बाबा বলছে किसी যেটা বাবা বললো, मास्टर दाता वो है जो सदा इसी रूहानी भावना में रहते हैं कि सर्व रूहे हमारे समान वर्ष के अधिकारी बन जाए। তা বাবা বলছে যে মাস্টার দাতা তাকেই বলা হবে যার ভেতরে চলবে যে সবাই যেন আমার মতো মাস্টার দাতা হয়ে যায়। किसी की भी कमी कमजोरी को ना देखो, বাবা বলছে আমরা যেন কারো কোনো কমি কমজোরি আমরা না দেখি। वो अपने धारण किए हुए गुणों का शक्तियों का सहयोग देते हैं, তারা কি করবে, তাদের ধারণ করা গুণ সহযোগ এগুলোর সহযোগ অন্যকে দেবে। वो ऐसा ही है इस भावना के बजाय मैं इसको भी बाप समान बनाओ इहो शुभ भावना हो, তাই না? বাবা বলছে সে কখনো ভাববে না এইরকমই, এই পরিবর্তন হবে না, এই ভাবনাটা সে রাখবে না, বরঞ্চ সে ভাববে যে আমি বাবার কাছ থেকে শক্তি নিয়ে একেও পরিবর্তন করে দেব। বাবা বলছে साथ साथ यही श्रेष्ठ कामना हो कि इहो सर्व आत्माएं कंगाल दुखी अशांत से सदा शांत सुख रूप मालामाल बन जाए, বরঞ্চ আমাদের এই ভাবনাটা রাখতে হবে যে এরাও যেন ভরপুর সুখী হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়। तब कहेंगे मास्टर दाता, বাবা বলছে তখন আমাদের বলা হবে যে আমরা হচ্ছি मास्टर दाता। स्लोगन बाबा बोलছে मनसा वाचा कर्मना सेवा करने वाले ही निरंतर सेवाधारी। तो बाबा बोलছে मनसा वाचा कर्मना जे सेवा करबे সেই হচ্ছে निरंतर सेवाधारी। उनके हर श्वास में सेवा समाई हुई है, বাবা বলছে তাদের প্রত্যেকটা শ্বাসে কি থাকবে, সেবা সমিয়ে থাকবে। अव्यक्ति सारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति अनुभव करो। তা বলছে এই অব্যক্ত মাসে আমাদের अव्यक्त स्थिति থেকে जीवन मुक्तिर अनुभव करते हैं। पहले अपनी देह से देह के संबंध से और पुरानी दुनिया की स्मृति से मुक्त रहो। तो বাবা বলছে সবার প্রথমে এই পুরনো দুনিয়া পুরনো সম্বন্ধ সম্পর্কের থেকে আমাদের নিজেকে ন্যাড়া বানাতে হবে। जब इस मुक्ति की अवस्था का अनुभव करेंगे तब मुक्ति होने के बाद जीवन मुक्ति का अनुभव सतो होगा।
বা বলছে এইটা যখন আমরা অনুভব করব তখনই আমরা জীवन मुक्तिर अनुभव करते पारबो। तो चेक करो, जीवन में रहते हुए देह देह के संबंध और पुरानी दुनिया के आकर्षण से कहाँ तक मुक्त बने। তাহলে আমাদের এটা এখন চেক করতে হবে যে এই পুরনো দুনিয়াতে থেকে, এই পুরনো সম্বন্ধে থেকে আমরা কতটা এগুলো থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ওম শান্তি।